আমাকে? পিয়াস ভাই, আমার সামনে কেউ হুজুট খেয়ে পড়ে যাবে, এটার থেকে ঠেকানো আমার নৈতিক দায়িত্ব। তোমার তো কথা চিন্তা করতে হবে না, তুমি সোজা হাঁটো তো। ভুল হয়ে গেছে। পুলিশ। কেমন আছেন? আমার নাম পিয়াস। আচ্ছা, এই বাড়িতে কেউ কি আত্মহত্যা করছে? কেন আত্মহত্যা করবে কেন? আপনার কি ধারণা যে এই বাসার সকলের মাথার তার ছেঁড়া যে আত্মহত্যা করবে? এই তুমি কে? আমার নাম লাল মিয়া ওরফে লাল। আমি এই বাড়ির কেয়ারটেকার। 7 বছর ধরে এই বাড়িতে আছি। আমার বিরুদ্ধে ডিউটি ফাঁকির কোনো অভিযোগ নাই। আঙ্কেলের দেখাশোনা আমার মূল কাজ। মাঝে মধ্যে ভাবির ক্রিয়েটিভ কাজে একটু হেল্প করি, এটা আমার অতিরিক্ত দায়িত্ব। বেশি পেশাল পারো। আমি মোটেই বেশি কথা কইতেছি না। আপনি যে ইনফরমেশন বারবার জানতে চাইবেন সেটা আমি একসাথে দিয়ে দিছি। আঙ্কেল বাসায় আছেন, বড় ভাইজান বাসায় নাই, একটু পরেই চলে আসবেন। ভাবি বাসায় আছেন। এই তুমি কি করো? স্যার, ওনারে ধমক দিয়ে কথা কইেন না, উনি খুব ভালো ছাত্র। তবে পুলিশ আর সাপরে একটু ভয় পায়। কেন? পুলিশের সাপ কেন? হ্যাঁ, সাপরে আমিও ভয় পাই, কিন্তু পুলিশকে কেন? ভয় পাওয়ার কোনো কারণ লাগে নাকি স্যার? আমার সাথে একটা ছেলে থাকতো, এই তেলাপোকা জানেন স্যার? এই তেলাপোকা দেখলে সিকুর পারতো। কন্ত স্যার, তেলাপোকা দেখলে ভয় পাওয়ার জিনিস হলো? পিয়াস ভাই, আপনি উপরে যান, আমি ওনাদেরকে বসাইতেছি। যান, উপরে যান। না, কিন্তু পুলিশকে কেন ভয় পান সেটা তো বললেন না। জনাবের জিজ্ঞাসারে আমি শ্রদ্ধা করি, তবে সেই শ্রদ্ধা থেকেই বলতেছি স্যার, উনি হচ্ছেন এসএসসিতে জিপিএ গোল্ড পাওয়া ছাত্র। একবার কি হয়েছে জানেন স্যার? ওই কলেজে প্রথম দিন ফার্স্ট বেঞ্চে বসা নিয়ে ছাত্রদের মধ্যে গন্ডগোল বাজে। সেই গন্ডগোল পরে পলিটিক্যাল পর্যায় পর্যন্ত গড়ায়। সেই গন্ডগোল থামাইতে স্যার পুলিশ আসে। পুলিশ এমন পিটান পিটাইছে স্যার, এরপর থেকে ওনার চোখে চশমা উঠছে স্যার। সেই থেকে পুলিশ ডরায় স্যার। স্যার এবার ক্লিয়ার? এই তুমি পুলিশ না আমি পুলিশ, ক্লিয়ার করো। যে যে আপনি পিয়াস ভাই, আপনি উপরে যান, তাড়াতাড়ি যান, আমি ওনাদের সামলাইতেছি। যান স্যার, আসেন স্যার, উপরে আসেন স্যার। হ্যাঁ, ভাবি, বাসায় পুলিশ এসেছে। পুলিশ? ইন্টারেস্টিং। পুলিশের সাথে না আগে কখনো সামনাসামনি ডিল করিনি, আজকে দেখা হয়ে যাবে, কি বলো? হ্যাঁ, ও হ্যাঁ, এসেছে যখন দেখা তো হবেই। কোথায় পুলিশ? আমি দেখতে চাই। কেমন থ্রিল লাগছে, মনে হচ্ছে মার্ডার মিস্ট্রি সলভ করবে। যান না ভাবি, ওই যে ড্রয়িং রুমে বসে আছে, আপনি যান। আচ্ছা, ওরা কেন আসছে তুমি জানো? না তো। আচ্ছা, তুমি বাবাকে ডাকো, আমি এই ফাঁকে বরং ওদের সাথে দেখা করে আসি। ভাবি, এই কথাটা আমাকে বললেন না। আমি খালুকে ডাকতে পারবো না। আমি খালু ঘরে গিয়েছিলাম, খালুর চেহারার দিকে আমি তাকাতে পারিনি। ডাকতে গিয়েও খালুকে ডাকতে পারিনি। খালুর খুব খারাপ কিছু একটা হয়েছে। ভাবি, আপনি একটু যান না, আপনি গিয়ে একটু খালুকে ডাকেন। বলো কি? বাবার আবার কি হলো? খালুকে দেখে মনে হলো খুব ভয়ঙ্কর একটা কিছু হয়েছে ভাবি। ভিতরে ঢুকে গভর্নেন্স একটু যা দেখলাম, একটা পুরো সমস্যা। এটা পাবনা হসপিটালে ভর্তি করে দিলি সব ডাক্তার রিজেন, আর ওদের পিএস একটা কোনো তুলনায় নেই। আচ্ছা স্যার, এবারে ব্যাপার মালাই কি বুঝবো? নাইলে কি এক রাতে হাজতে রাখছি বলে আত্মহত্যা করার ডিসিশন কেউ নেয়? আচ্ছা, এই গভর্নের সবার কথা কইল, আবিরের কথা কইল না কেন? তাহলে কি স্যার, এই আবির মিয়া বাড়িতে না আসলে কোনো অসুবিধা নাই। মানে মানে বুঝলেন না? আবির মিয়া যদি সত্যি সত্যি আত্মহত্যা করলেনি, তাহলে এবারে দেখলেননি এই বাড়িতে কান্দাকাটির হাট বাজার বসে যেত। এই যে আপনি ভিতরে ঢুকলে, এই বাড়ি ঢুকি মরা বাড়ি বরাবরই মনে হয়েছে আপনার কাছে। চলো বসি। বসো বসো বসো।